ব্রাউজার দিয়ে কাজ করতে হবে, KIWI ব্রাউজার অথবা ইন্ডেক্স ব্রাউজার। কোন ব্রাউজার থেকে কাজ করতে হবে? KIWI ব্রাউজার অথবা ইন্ডেক্স ব্রাউজার। আমার এখানে KIWI ব্রাউজারটা ইনস্টল করা আছে বা ডাউনলোড করা আছে, আমি এটা দিয়ে কাজ করব। ব্রাউজারটার স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। KIWI ব্রাউজার, KIWI ব্রাউজার। ভাই আজকের টপিকের নাম কি? ওয়েব স্ক্রাপিং। ও, আচ্ছা, আমি এই যে অ্যাপসটা আছে এখানে টাচ করলাম। এই ব্রাউজারটার নাম KIWI না? KIWI ব্রাউজার। ব্রাউজার, আচ্ছা আচ্ছা। এটা করে ওখানে আমি ইনস্টল করতে হবে না প্লে স্টোর থেকে? হ্যাঁ, প্লে স্টোর থেকে ইনস্টল করবেন। আচ্ছা, কথা শুনতে পাচ্ছেন? KIWI ব্রাউজার ইনস্টল করে নেবেন প্লে স্টোর থেকে। ইনস্টল করার পরে আপনারা কি করবেন, এখানে এক্সটেনশন অ্যাড করবেন। গুগল ক্রোম ব্রাউজারে ফোন থেকে এক্সটেনশন অ্যাড করা যায় না। গুগল ক্রোম ব্রাউজারে ফোন থেকে এক্সটেনশন অ্যাড করা যায় না। KIWI ব্রাউজারটা সেম গুগল ক্রোমের মতনই, গুগল ক্রোম থেকে একটু আপডেট। এখানে আপনারা এক্সটেনশন অ্যাড করতে পারবেন। আমার কথা যদি আপনারা শুনতে পান, জাস্ট হ্যান্ড রাইজ করবেন, কথা বলতে পারবেন না। ঠিক আছে, এখন কি করবেন, KIWI ব্রাউজারটা ইনস্টল করার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে কি করবেন, এখানে এক্সটেনশন অ্যাড করবেন। কি এক্সটেনশন অ্যাড করবেন? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। কি এক্সটেনশনটা কি? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আমি এটা গ্রুপে লিখে দেব, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার লিখে আমি সার্চ করলাম। দেখেন আমার এক্সটেনশনটা উপরে প্রথমে চলে আসছে, লেখা ছোট ছোট আছে, জুম করে দেখলাম ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এইটাকে কি করবো, আমি এইটার উপরে জাস্ট ক্লিক করে দেবো। ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার যেটা উপরে আছে এইটার উপরে আমি জাস্ট টাচ করে দেবো, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। এখানে আমি জাস্ট টাচ করব, টাচ করলাম। করার পরে দেখেন কি লেখা আসে, অ্যাড টু ক্রোম লেখা আসবে। আপনাদের এখানে কি লেখা আসবে, অ্যাড টু ক্রোম। আমার কি লেখা আছে, রিমুভ ফর ক্রোম, কারণ আমার এটা অ্যাড করা আছে, আমার এক্সটেনশনটা অ্যাড করা আছে। জাস্ট এখানে আমার এখানে কি লেখা আছে, রিমুভ ফর ক্রোম লেখা আছে। আপনাদের কি লেখা থাকবে, অ্যাড টু ক্রোম, অ্যাড টু ক্রোম, এইটুকু লেখা থাকবে। থাকলে জাস্ট ওখানে ক্লিক করবেন, আর কিছুই করা লাগবে না, অটোমেটিক অ্যাড হয়ে যাবে। অ্যাড হয়ে যাওয়ার পরে এই এক্সটেনশনটা আপনাদের কোথায় থাকবে, এই উপরে যেমন এই যে কয়টা পেজ আছে, এর পাশে যে চার চিহ্ন আছে, আপনারা এটা দেখে নেবেন যে এক্সটেনশনে অ্যাড হয়েছে কিনা। এই যে থ্রি ডট অপশন আছে, থ্রি ডট অপশন আমি টাচ করব, টাচ করলাম। দেখি নিচে, সবার নিচে থাকবে, দেখেন লাল চিহ্ন আছে একদম নিচেরটা, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। সবার নিচে যে এক্সটেনশনটা আছে এটা, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, এইটাতে এটা এখানে অ্যাড হয়ে গেছে। সুতরাং আমার কাজটা হয়েছে। আমি এখন কি করব, নতুন একটা পেজ নেব। পেজ নেওয়ার পরে এখানে আমি কি লিখবো, সরি, এখানে কি দেবো, yellowpage.com, yellowpage.com লিখে সার্চ দিলাম। এখানে আমার ইয়েলো পেজটা সামনে চলে আসবে। একটু বড় করে দিই, ইয়েলো পেজটা সামনে চলে আসছে। এখানে টাচ করলাম, yellowpage.com এর উপরে ওয়েবসাইট যেটা আছে এখানে টাচ করলাম। দেখেন আমার কি কি আসছে, এখানে দুইটা ঘর আসছে। প্রথমে কি লেখা আছে, ফাইন্ড এ বিজনেস, তারপর একটা কি আছে, নিউ
নিউ আমেরিকা মনে হয় আসছে। এখানে ক্লিক দিতে হবে কি লোকেশনাল একটা চিহ্ন আছে, আর এখানে সার্চ দিতে হবে কি সেই দুইটা ঘর আছে এখানে। আমাদের প্রথম ঘরে আমরা কি দেব, আমাদের কিওয়ার্ড কি দিয়েছিল ভাই, ডেন্টিস্ট, ডেন্টিস্ট লিখে দেব। ডেন্টিস্ট লিখলাম, নিচের লোকেশন কি দিয়েছিল আমাদের, নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক লিখে জাস্ট সার্চ করব। কোথায় সার্চ করবো, এখানে সার্চ বারটা কোথায় আছে, যা চলে গেছে, ওয়েট, ডেন্টিস্ট লিখলাম, লোকেশন নিউ ইয়র্ক, লিখে জাস্ট ফাইন্ড আছে, ফাইন্ডের উপর টাচ করব। আমাদের লিস্ট চলে আসছে, কিসের লিস্ট চলে আসছে, নিউ ইয়র্কের যে ডেন্টিস্ট আছে সেই ডেন্টিস্টের লিস্ট আমাদের চলে আসছে। আমরা এখন এখানে কি করব, এক্সটেনশনটা যেহেতু আমাদের আছে, জাস্ট এক্সটেনশনে একটা টাচ করব, ক্লিক করব। ওয়েট করুন একটু। স্ক্র্যাপিং এর ক্ষেত্রে আপনাকে প্রতি পেজ আলাদা আলাদা স্ক্র্যাপিং করতে হবে, প্রতি পেজ আলাদা আলাদা স্ক্র্যাপিং করতে হবে। আমি জাস্ট এখানে কি করব, যেখানে আমার এক্সটেনশনটা আছে এক্সটেনশনে যে জাস্ট একটা টাচ করব। এক্সটেনশনটা কোথায় আছে, নিচে দেখেন লাল সাদা অপশনে যে এক্সটেনশনটা অ্যাড করা আছে ওটা কি এক্সটেনশন, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। আচ্ছা আমার কথা যদি হয়ে থাকেন একটু হ্যান্ড রাইজ করবেন, আমার কথা যদি ক্লিয়ার শুনতে পেয়ে থাকেন হ্যান্ড রাইজ করবেন, থ্যাংক ইউ। এক্সটেনশন আছে এখানে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, জাস্ট এখানে টাচ করলাম, আমার ডাটা কালেক্ট হয়ে গেছে। কতটা ডাটা কালেক্ট হয়ে গেছে, পেজ নিচে কটা, উপরে দেখেন পেজ নিচে কটা, একটা, ডাটা কালেক্ট হয়েছে কটা, 30টা। ডাটা কালেক্ট হয়েছে 30টা, পেজ নিচে একটা। আমরা এটা কিসে নেব, কপি করব, এটা জাস্ট ওয়েট করেন দেখে নিই কি অবস্থায় আছে। যা থাকে থাক, না থাকে না থাক, জাস্ট এটা কপি করব। কপি করলাম, নিচে যে 3 নম্বর অপশন যে কপি ওয়াল আছে, 3 নম্বর যে অপশন আছে কপি ওয়াল, এখানে আমি টাচ করলাম, টাচ করে এটা কপি করব। কপি কোথায় হয়েছে তার ঠিক নাই, কপি করলাম, দেখি কপিটা কোথায় হয়েছে। রিফাত ভাইয়া কপিটা কোথায় হয়েছে বলেন, যারা ফোন থেকে কাজ করেন, কপিটা কোথায় হয়েছে, একজন মাইক আনমিউট করেন। ফোন থেকে যারা কাজ করেন কপিটা কোথায় থাকে, যারা ফোন থেকে কাজ করেন কপি হয়ে গেছে, আপনার এখন ওই যে গুগল শিটে যায় শিট নিতে হবে, ও ওখানে পেস্ট করলে হয়ে যাবে তাই না, ওখানে পেস্ট করলে হয়ে যাবে। জি জি। ঠিক আছে ঠিক আছে, ওকে। মাইকটা মিউট করবেন সকলে। আচ্ছা শিট নিলাম একটা, নতুন একটা শিট নেব, প্লাস চিহ্নতে ক্লিক করে নতুন একটা শিট নিলাম, এটা জাস্ট এখানে এতে টাচ করে পেস্ট করে দেব, পেস্ট। এখন পেজটা আমি এই পেজটা আবার ল্যাপটপে নিয়ে যাই,
নাইলে এখান থেকে বের করতে কষ্ট হয়ে যায় কিনা। আচ্ছা দেখাই, তারপর চেষ্টা করি। এখানে আমাদের কি কি লাগবে বা কি কি চাইছে আমাদের কাছ থেকে? নেম চাইছে। এখান দেখি নেম কোথায় আছে, বিজনেস নেম, এইটা হলো নেম। মাইক আনমিউট করলে মাইক কিন্তু মিউট করে দেব সকলে। আচ্ছা আগে টিক চিহ্ন করে সেভ করে নিই, নেওয়ার পরে নেমটা চেঞ্জ করতে হবে। আমি কাজ দেখানোর পরে আপনারা কথা বলবেন। নেম দিলাম, তারপরে কি দিছিল, অ্যাড্রেস। এটা হলো ওয়েবসাইট, ওয়েবসাইটটা ঠিক করে নিই। ওয়েবসাইট, ফোন নাম্বার, ফোন নাম্বার, তারপরে কি চাইছে একটু দেখে নেই কি কি চেয়েছে ভাইয়ার, জাস্ট ওয়েট। নেম, ফোন নাম্বার, ওয়েবসাইট, অ্যাড্রেস। অ্যাড্রেসটা দরকার। এটা কি অ্যাড্রেস? দেখি এটা ছাড়া আর কিছু আছে কিনা। না এটা না, আর এটাও না। এটা অ্যাড্রেস, হ্যাঁ অ্যাড্রেস, স্টেট অ্যাড্রেস। আরে আমি দেখতে ভুল করছিলাম, ঠিক দিলাম। অ্যাড্রেস, তাহলে আমাদের চারটা জিনিস লাগবে, চারটা জিনিস কিন্তু আমরা পেয়ে গেছি। অ্যাড্রেস পেয়েছি, ফোন নাম্বার পেয়েছি, ওয়েবসাইট পেয়েছি, আর নেম পেয়েছি। কোথায় নেম গেল? নেম পেয়েছি। বাকি যেগুলো আছে এগুলো আমাদেরকে ডিলিট করে দিতে হবে। ডিলিট করতে কি পারবো? জি পারবো। আমি পারবো সেটা চিন্তা করছি না। কাট করে দিলে হবে? ক্লিয়ার দেন, ক্লিয়ার। ক্লিয়ার, ঘর তো রয়ে গেছে। আর বাকিগুলা কাট করে ওই ওই জায়গায় নিয়ে আসেন। ক্লিয়ার করলাম। আচ্ছা আগে সবগুলো ক্লিয়ার করি, তারপরে নিয়ে আসি। ওয়েবসাইট পেজ ক্লিয়ার। ভাই ক্লিয়ার করছেন কেন? কাট করতেন। একজন বলে ক্লিয়ার করতে আর একজন বলে কাট করতে, আমি কোন দিকে যাব? প্রথম গুলো যেগুলো মোছার দরকার ছিল এগুলো তো ক্লিয়ার করতে বলছিলাম, আর বাকি যেগুলা ওইখানে আনতে হবে ওগুলো কাট করে আনতে হইব। এখনো তো ওগুলো নেই। ও মা, আচ্ছা বুঝছেন, ফোনে কাজ করলে এই হলো সমস্যা, ছাড়াই গেছে হাত থেকে। ক্লিয়ার। আর কিছু আছে পিছে? না।
প্রথমে কি চাইছে? নেম চাইছে। কাট কাট হলো কই? কাট না, আপনারা পারেন না ফোন থেকে যারা কাজ করে। আমি তো পারি না, তার সাথে আপনারা পারতেছেন। ভাই আমি জানি আপনি প্রথমে ভুল করে নিছেন। কি করবে? এটা আপনি প্রথমে নিয়ে আসতে হবে 1 নম্বর ঘরে। ভাইয়া নেমের উপরে ক্লিক করেন। এভাবে তো হবে না ভাই, আপনি কপি পুলিশ করে কাট করে ওই ঘরে পেস্ট করে দেন। যে ঘরে নেবেন ওখানে কপি পেস্ট করে করে দেন। পেস্ট করতে হবে, কাট করে কেন? কপি কাট করছি। করলে এটা এখান থেকে উঠে চলে যাবে, আর কপি করলে এখানেও থাকবে, ওই জায়গায় থেকে যাবে। কাট হচ্ছে না তো। আপনি কপি করে কাট পেস্ট করে তো- দেন ভাই। ভাই কাট হয়ে গেছে, আপনি ওই ঘরে পেস্ট করে দেন, তাহলে হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, পেস্ট করে দেখি। পেস্ট। আচ্ছা, যা হয়েছে হয়েছে হোক। বি নাম্বার ঘরে কি দেব আমি? ফোন নাম্বার। ফোন নাম্বারটা কই আছে? ভাই নিয়ে কি আসি। করছেন বুঝতেই পারছেন। ওয়েট করেন, বুঝবেন।